বালুরঘাটের স্বাধীনতা দিবসে চিকিৎসক পয়োধীধরের তিরঙ্গা যাত্রা নজর কাড়ল শহরবাসীর। উপচে পড়ল যুবক যুবতীদের ভিড়। ক্যামেরাবন্দি হলো দেশাত্মবোধক মোটরবাইক র্যালি। প্রসঙ্গত 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও বালুরঘাট ছিল পাকিস্তানের অধীনে। প্রায় 3 দিন পর অর্থাৎ 18ই আগস্ট পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে ভারতের অন্তর্ভুক্ত হয় এই বালুরঘাট শহরটি, যার পর থেকে সারা দেশের সঙ্গে 15ই আগস্ট দিনটিকে দেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হলেও 18ই আগস্ট দিনটিকে বালুরঘাটের স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছেন এই শহরের বাসিন্দারা। যে ঐতিহাসিক 18ই আগস্টকে স্মরণ করেই এদিন তিরঙ্গা যাত্রা মোটরসাইকেল র্যালির ডাক দেন চিকিৎসক পয়োধীধর, যার ডাকে সাড়া দিয়ে এদিন সকাল থেকে শহরের বড় রঘুনাথপুর এলাকায় মোটর বাইক নিয়ে হাজির হতে থাকে প্রচুর সংখ্যক যুবক যুবতীরা, যেখানেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে এই র্যালির উদ্বোধন করেন চিকিৎসক পয়োধীধর। সুবিশাল বর্ণাঢ্য এই র্যালিটি এদিন গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে হাই স্কুল মাঠে এসে শেষ হয়। তবে এই র্যালিকে ঘিরে এদিন সাধারণ মানুষদের উৎসাহ ছিল যথেষ্টই চোখে পড়ার মতো। শুধু তাই নয়, কলকাতায় এক চিকিৎসকের মৃত্যুতে যখন গর্জে উঠেছে গোটা দেশ, ঠিক তখন অপর এক চিকিৎসকের ডাকে সংগঠিত এমন দেশাত্মবোধক র্যালি মোবাইলে ক্যামেরাবন্দি করতে পিছপা হয়নি এই শহরের বাসিন্দারা। এদিন তিরঙ্গা র্যালির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর পয়োধীধর বলেন, দেখুন, বালুরঘাটের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। আমরা বালুরঘাটবাসী হিসেবে গর্বিত বোধ করি এজন্য যে এই শহর সুরুচিশীল মানুষের শহর, শিক্ষার শহর, নাটকের শহর, সংস্কৃতির শহর, কৃষ্টির শহর এবং সর্বোপরি শান্তিপ্রিয় প্রগতিশীল মানুষের শহর। কিন্তু যদি বালুরঘাটের ইতিহাসটা দেখা হয় তাহলে বোঝা যাবে যে বালুরঘাট কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের শহর, আন্দোলনের শহর, প্রতিবাদের শহর। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বালুরঘাটের ভূমিকা, তেভাগা আন্দোলনে বালুরঘাটের ভূমিকা অনস্বীকার্য। এবং যখন শোনা যায় যে বালুরঘাট স্বাধীনতা পায়, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা পায় 15ই আগস্ট, সেই রাতে পাকিস্তান আগে থেকেই বলা যায় প্রায় নোশনালি এই শহর পাকিস্তানে আছে বলে শোনা যাচ্ছিল। এবং সে সময় সারা শহর জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, মহিলারা এগিয়ে আসেন, শোনা যায় অরন্ধন দিবস পালন হয় এবং প্রতিবাদ গর্জে ওঠে। তার ফলে এই যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি, বালুরঘাট হাই স্কুল মাঠ, সেখানেই যে পাকিস্তান সেনাবাহিনী দখল নিয়েছিল তাদেরও একসময় পিছু হটতে বাধ্য হয়। কিন্তু এই পিছু হটাটা খুব সহজ ছিল না। পাকিস্তান সেনাবাহিনী অকুপাই করার পর পাকিস্তানের শোনা যায় মহকুমা শাসক, তিনি কলেজ মোড়ের কাছে পতাকা উত্তোলন করেছিলেন পাকিস্তানের, এবং সদর অবধি পাকিস্তান আর্মি ঘিরে রেখেছিল। কিন্তু এখান থেকে প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। বালুরঘাটের মানুষ সেই আন্দোলনের বার্তা দিল্লি অবধি পৌঁছে দিতে সক্ষম হন এবং পরবর্তীতে 5টি জায়গার মধ্যে বালুরঘাটও অন্তর্ভুক্ত হয় আমাদের প্রিয় ভারতবর্ষে। আজকে যে আমরা এই এত স্বাধীনভাবে বাঁচতে পারছি, এত সুন্দরভাবে বাঁচতে পারছি, নিজেদেরকে এত ভালো কিছু ভাবে রাখতে পারছি, এর কারণ কিন্তু ভারতবর্ষ থাকতে পারে। তাই ভারতবর্ষে অন্তর্ভুক্তির সেই দিনটিকে বালুরঘাটের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় 18 তারিখ, এবং সেদিনই এই হাই স্কুল মাঠে ভারতবর্ষের পতাকা উত্তোলন হয় এবং আমরা ভারতবর্ষে যুক্ত হই। আমি একজন ভারতীয় হিসাবে নিজেকে গর্বিত অনুভব করি এবং আমি আশা করি যে আমরা যারা ছিলাম আজকে এই পুরো র্যালিতে কোথাও কোনো রাজনৈতিক স্লোগান ওঠেনি, কিন্তু যে স্লোগান বারবার উঠেছে সেটা হচ্ছে বন্দে মাতরম এবং বালুরঘাট জিন্দাবাদ। তাই বালুরঘাটের মানুষের এই যে সমবেত একসাথে হয়ে এত মানুষ, আজকে প্রায় 100 মোটরসাইকেল আমরা দেখতে পেলাম, এত মানুষের এই যে সমবেত র্যালি তা জানান দিল যে আমরা সবাই মিলে একসাথে সম্প্রীতিপূর্ণভাবে বালুরঘাটকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই বালুরঘাটবাসী হিসাবে এই দিনটাকে উদযাপন করছি আমরা, এবং এই দিনটিতে আমরা আমাদের পূর্বজদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদের লড়াইয়ের ফলে আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হতে পেরেছি। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।